অন্ধকারে বসে আছে এক মানুষ, তার চোখ দুটো বন্ধ, কিন্তু সে সব কিছুই দেখতে পাচ্ছে। না দর্শক বন্ধু, এটি কোনো সিনেমার দৃশ্য নয়। হাজার হাজার বছর আগে ভারতীয় ঋষি, ভারতীয় মুনিরা বলেছিলেন মানুষের শরীরে আছে এক রহস্যময় শক্তি, আর সেটি হলো থার্ড আই বা তৃতীয় নয়ন। বহু শাস্ত্রে, বহু পুরাণে বলা হয়েছিল যে যখন ভগবান শিব তার তৃতীয় নয়ন খুলেছিলেন, তখন সমস্ত সিস্টেমটা কেঁপে উঠেছিল। সমস্ত সৃষ্টি আগুনের মতো শক্তি বেরিয়ে এসেছিল সেই নয়ন থেকে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু পুরাণের গল্প, নাকি মানুষের শরীরের মধ্যেই লুকিয়ে আছে সেই শক্তির বৈজ্ঞানিক রহস্য? আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো মানুষের শরীর, মানুষের মস্তিষ্ক ও প্রাচীন শাস্ত্রের ভিতরে লুকিয়ে থাকা থার্ড আই বা তৃতীয় নয়নের রহস্য। নমস্কার দর্শক বন্ধু, আবার আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে চলে এসেছি। আমার এই চ্যানেল আলোর দিশারি, এই চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য, মূল মোটো অজানাকে জানা। যারা কৌতূহলী মানুষ, যারা বুদ্ধিমান মানুষ, যারা অজানাকে জানতে ইচ্ছুক, আর আপনারা দেরি না করে এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। আমি আপনাদেরই জানাবো অজানা গভীর সাবজেক্ট, যেগুলো আপনারা জানতে চান। তাই আপনাদের জন্য, আপনাদেরই চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। এখন আমরা জেনে নেব যে এই থার্ড আই সম্পর্কে প্রাচীন শাস্ত্রে কি ব্যাখ্যা করা হয়েছে। ভারতের প্রাচীন যে সমস্ত শাস্ত্রগুলো রয়েছে, সেখানে এই তৃতীয় নয়নকে বলা হয়েছে দিব্য দর্শন, অর্থাৎ এই থার্ড আইকে ব্যাখ্যা করা হয়েছে দিব্য দর্শন হিসাবে। যারা তন্ত্রশাস্ত্র, যারা যোগ শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন, তারা অবশ্যই জানবেন এটা, যে আমাদের প্রতিটা মানুষের শরীরে 7টি করে শক্তি কেন্দ্র আছে, যাকে বলা হয় চক্র। আর এই চক্রগুলোর মধ্যে সবচেয়ে রহস্যজনক হলো এই থার্ড আই বা আজ্ঞা চক্র। এটি অবস্থিত ঠিক 2 ভ্রুর মাঝখানে। প্রতিটা মানুষের দুটো যে ভ্রু রয়েছে, দুটো ভ্রুর ঠিক মাঝখানে। তৎকালীন মুনি ঋষি যোগীরা বিশ্বাস করতেন যে যদি এই চক্র জাগ্রত হয়, তাহলে মানুষ এমন কিছু দেখতে পারে, এমন কিছু বুঝতে পারে, এমন কিছু জ্ঞান অর্জন করতে পারে, যেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। অনেক ঋষি দাবি করেছেন বা বলেছেন তারা যে ধ্যানের মাধ্যমে, ধ্যান যোগের মাধ্যমে অতীত এবং বর্তমান এবং মহাবিশ্বের, মহাব্রহ্মাণ্ডের গভীর রহস্যের ধ্রুব সত্যিটা উপলব্ধি করা যায়। এটা বহু মুনি ঋষি আমাদেরকে বলে গেছে। এখন থার্ড আইতে, অর্থাৎ তৃতীয় নয়নে যে দেব বা যে দেবতা বিখ্যাত, তিনি হলেন দেব আদিদেব মহাদেব, দেবতাদের আদিদেব মহাদেব। তো দেখে নেব যে শিব পুরাণ এই থার্ড আই সম্পর্কে কি ব্যাখ্যা করছে। শিব পুরাণ অনুযায়ী এই থার্ড আই বা তৃতীয় নয়ন সবচাইতে বিখ্যাত উদাহরণ হলো ভগবান মহাদেব শিবের থার্ড আই। এর পিছনে একটা খুব সুন্দর গল্প রয়েছে দর্শক বন্ধু। সত্য যুগে দেবতা এবং অসুরের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ চলছিল। ঠিক তখনই কামদেব শিবের ধ্যান ভাঙানোর চেষ্টা করেছিল। ভগবান শিবের ধ্যান ভাঙানোর চেষ্টা করেছিল কামদেব। আর ভগবান শিব ঠিক তখন অতি রাগে রঞ্জিত হয়ে তার তৃতীয় নয়ন বা থার্ড আই খুলে দেন। অতি রাগে তার থার্ড আই খুলে দেন এবং এই তৃতীয় নয়ন থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর অগ্নি বা আগুন, যে আগুনটাকে রেজিস্ট করার ক্ষমতা কামদেবের মধ্যে ছিল না। তাই সেই আগুনের তাপে কামদেব ভস্ম হয়ে গেছিলেন। তাই তৃতীয় নয়ন অর্থে এখানে বোঝায় মানুষের অন্তর্দৃষ্টি ও জ্ঞানের পূর্ণ দৃষ্টি। জ্ঞানের দৃষ্টি যদি না খোলে, অন্তরের দৃষ্টি যদি আপনার না খোলে, আপনি থার্ড আই সম্বন্ধে উপলব্ধি করতে পারবেন না দর্শক বন্ধু। আচ্ছা, এর পিছনে বিজ্ঞান কি বলছে বা সায়েন্স কি বলছে, সেই ব্যাখ্যাটাও একটু আপনাদের সাথে আলোচনা করা দরকার। যে সায়েন্স কি বলছে, দেখুন, প্রতিটা মানুষের মস্তিষ্কে একটি ছোট্ট গ্রন্থি আছে, সেটা আপনারও আছে, আমারও আছে, সবার আছে, যেটার নাম হলো পিনিয়াল গ্ল্যান্ড। অনেক সায়েন্টিস্ট, অনেক বিজ্ঞানীরা বলছেন এই গ্রন্থি মানুষের ঘুম, মানুষের হরমোন
এবং শরীরের জৈবিক ঘড়ি নিয়ন্ত্রণ করে। শরীরের জৈবিক ঘড়ি, যেটার নিয়ন্ত্রণ কিন্তু হচ্ছে এই পিনিয়াল গ্ল্যান্ড। এখন অদ্ভুত বিষয় হলো, পিনিয়াল গ্ল্যান্ডের অবস্থান বা এই গ্রন্থির অবস্থান ঠিক সেই জায়গাতেই যেখানে যোগ শাস্ত্রে তৃতীয় নয়নের কথা বলা হয়েছে। অনেক গবেষক, অনেক সায়েন্টিস্ট আমরা মনে করেন প্রাচীন ঋষিরা হয়তো এই ধ্যানের মাধ্যমে এই গ্রন্থির কার্যকারিতা উপলব্ধি করেছিলেন। এখন যেহেতু ধ্যানের প্রশ্ন এলো, তাহলে প্রশ্ন হলো ধ্যান করলে অ্যাকচুয়ালি কি হয়, ধ্যানটা কি? শাস্ত্রীয় মতে ধ্যানের সময় মানুষের মস্তিষ্কের অনেক বড় এক ধরনের পরিবর্তন হয়। বিজ্ঞানীদের মতে এই সময় মস্তিষ্কের আলফা ও থিটা তরঙ্গটা প্রচণ্ডভাবে বেড়ে যায়, মানুষের স্ট্রেস প্রচণ্ডভাবে কমে যায় এবং মানুষের মন একেবারে শান্ত হয়ে যায়। যোগীরা এর পিছনে ব্যাখ্যা দিচ্ছেন, যখন ধ্যান হবে আপনার গভীর, তখন আপনার তৃতীয় নয়নের শক্তি আপনার জাগ্রত হতে শুরু করবে বা শুরু করে। এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন এসেই যায় দর্শক বন্ধু, যে কুণ্ডলিনী শক্তি এবং তৃতীয় থার্ড আই, এই দুটোর কম্প্যারিজন কি বা ব্যাপারটা কি? বিভিন্ন যোগ শাস্ত্রে বলা হয়েছে যে প্রতিটা মানুষের মেরুদণ্ডের নিচে ঘুমিয়ে আছে এক অনবদ্য শক্তি, অনবদ্য শক্তি প্রতিটা মানুষের মধ্যে রয়েছে, আর যেটার নাম হলো কুণ্ডলিনী শক্তি। যখন এই শক্তিটা জাগ্রত হয়, ঠিক তখনই এটি একে একে সমস্ত চক্রকে অতিক্রম করে উপরে ওঠার চেষ্টা করে এবং সর্বশেষে সে এসে পৌঁছায় আজ্ঞা চক্রে, অর্থাৎ থার্ড আই মানে তৃতীয় নয়নে। আর ঠিক তখনই মানুষ সম্পূর্ণভাবে আধ্যাত্মিক জ্ঞান লাভ করে, আধ্যাত্মিক জ্ঞানের অভিজ্ঞতা লাভ করে। সারা বিশ্ব জুড়ে অনেক সাধক যারা ধ্যান করেন তারা দাবি করেছেন যে ধ্যানের সময় তারা আলো দেখতে পান, অদ্ভুত অদ্ভুত শব্দ তাদের কানে আসে এবং অদৃশ্য একটা শক্তির অনুভূতি তাদের দেহের মধ্যে বিরাজ করে। তারা এটা ফিল করে অদৃশ্য একটা শক্তি। কিরকম? এ সম্পর্কে একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের দিই। যেমন ধরুন এয়ার মানে বাতাস, আপনার ঘরের ফ্যানটা চলছে, বাতাসটাকে কিন্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি ফিল করছেন যে আপনার শরীরটা শীতল হয়ে যাচ্ছে। আপনার বাড়িতে এসি চলছে, আপনি শুধু দেখতে পাচ্ছেন এসিটা চলছে, কিন্তু তার যে এয়ার সিস্টেমটা কিন্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি ফিল করছেন যে ঘর ঠান্ডা হচ্ছে। সেই ব্যাপারটা আপনাদের সামনে ক্লিয়ার, কারণ এই অদৃশ্য শক্তির অনুভূতি দর্শক বন্ধু কেউ চোখে দেখতে পান না, সেটা শুধুমাত্র উপলব্ধি করতে হয়। অনেকে আবার এ বিষয়ে বলছেন তারা এমন কিছু উপলব্ধি করেছেন, ধ্যান মগ্ন অবস্থায় তারা এমন কিছু উপলব্ধি করেছেন যেটা সাধারণ মানুষের পক্ষে বোধগম্য নয়, সাধারণ মানুষ এটা বুঝতে পারবে না। তো এখন প্রশ্ন হলো, এগুলো কি শুধুমাত্র মনেরই কল্পনা, নাকি সত্যি মানুষের ভিতরে লুকিয়ে আছে এক অজানা ক্ষমতা যেটা আমরা কোনোদিন খোঁজার চেষ্টা করি না? এখন দর্শক বন্ধু, আপনারা যদি আমাকে বলেন যে এই থার্ড আই জাগ্রত করার কি কৌশল আছে, কি পদ্ধতি আছে, পুরাণ অনুযায়ী, যোগ শাস্ত্র অনুযায়ী যে থার্ড আই জাগ্রত করার বিশেষ কিছু পদ্ধতি রয়েছে। তার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে ধ্যান, মানে নিয়মিত ধ্যান সাধনার মধ্যে থাকতে হবে। আপনাকে কন্টিনিউ প্রাণায়ামটাকে প্র্যাকটিস করতে হবে, প্রাণায়াম করতে হবে। আপনাকে কন্টিনিউ মন্ত্র জপ করতে হবে, আপনাকে কন্টিনিউ মনোসংযম রাখতে হবে। কিন্তু দর্শক বন্ধু, একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমার এই ভিডিও দেখে বা শুনে আপনারা কেউ এই ভয়ঙ্কর চেষ্টাটা করবেন না। তার কারণ গুরু ছাড়া এই থার্ড আই জাগ্রতা কিন্তু মহা বিপজ্জনক হতে পারে আপনার জীবনে, নিমেষে আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে। তাই অবশ্যই গুরু জ্ঞান নেবেন, গুরুর সাথে আলোচনা করবেন, তারপর এই সমস্ত সিদ্ধান্তে আসবেন। তার কারণ হলো অতিরিক্ত মানসিক চাপ বা ভুল সাধনা, ভুল ধ্যান সম্পূর্ণ আপনার মনকে বিভ্রান্ত করে তুলতে পারে। হয়তো এই তৃতীয় নয়ন বা থার্ড আই কোনো শারীরিক চোখ নয়, এই প্রশ্নটা যেমন ঠিক, এটি অবশ্যই হতে পারে মানুষের চেতনার এক গভীর স্তর, যেখানে সত্য রয়েছে, যেখানে জ্ঞান রয়েছে। এই সত্য এবং জ্ঞান দুটোকেই উপলব্ধি করার মিলিত ফল এটা। হাজার হাজার বছর আগে ঋষিরা, মুনিরা এই রহস্যের কথা তারা লিপিবদ্ধ করে গেছিলেন। আজ আমরা এই বিজ্ঞানের যুগে ধীরে ধীরে সেই রহস্যের দিকে আমরাও এগিয়ে যাচ্ছি। হয়তো দেখবেন বিজ্ঞান একদিন প্রমাণ করে দিয়েছে যে সত্যিই মানুষের ভিতরে সত্যিই লুকিয়ে আছে এক অসাধারণ ক্ষমতা। ততদিন পর্যন্ত থার্ড আই বা তৃতীয় নয়ন থাকবে
বিজ্ঞান ও মানব চেতনার সব থেকে বড় রহস্যগুলো হলো একটি। তো আজকের এই আলোচনা যদি আপনাদের মনের মণিকোঠায় পৌঁছায়, যদি আমার এই প্রোগ্রাম আপনাদের ভালো লেগে থাকে, সাময়িকের জন্য একটু স্বস্তি ফিল যদি আপনাদের হয়, তাহলে দেরি না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে রাখুন, আর সাথে সাথে আমার এই সফরের সঙ্গী আপনি হন। নমস্কার দর্শক বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো আলোচনা নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন।